নমস্কার দর্শক বন্ধুরা, ওয়ান্ডারলাস্ট বেঙ্গলি ব্লগ চ্যানেলের পূজা পরিক্রমার দ্বিতীয় পর্বে তোমাদেরকে স্বাগত জানাই। প্রথম পর্বে তোমাদেরকে আমরা দেখিয়েছি কলকাতার সেরা কতগুলি পুজো মণ্ডপ। যারা এখনো সেই ভিডিওটি দেখোনি তারা স্ক্রিনের ওপরে আসা আই বাটনে ক্লিক করে আগের ভিডিওটি দেখে নিতে পারো। এই পর্বে তোমাদের ঘুরে দেখাবো কল্যাণীর সেরা দুর্গাপুজোগুলি। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই আমরা দেখে নেব A2 ব্লকের দুর্গাপুজো। এখানে এবছর মণ্ডপসজ্জা করা হয়েছে থাইল্যান্ডের গোল্ডেন বুদ্ধা টেম্পলের অনুকরণে। ওপরের দিকটা মনে হচ্ছে যেন সত্যি সোনা দিয়ে তৈরি, যদিও এখানে পুরোটাই রয়েছে ফাইবার এবং সোলার কারুকার্য। বাইরে থেকে বেশ সুন্দর দেখতে লাগছে। এবার ভেতরে গিয়ে দেখি। মণ্ডপের ভেতরেও দেখে মনে হচ্ছে এটা সত্যিই একটি সোনার তৈরি মন্দির। তার সাথে রয়েছে চোখ ধাঁধানো সাবেকি প্রতিমা। এখন তোমরা দেখে নাও A2 ব্লকের রাত্রেবেলার ভিউটা কেমন আসছে। এখন আমরা দেখব কল্যাণী A9 স্কয়ার পার্কের পুজো মণ্ডপ। এখানে এবার মণ্ডপ সজ্জা করা হয়েছে দিল্লির অক্ষরধাম টেম্পলের অনুকরণে। তোমাদেরকে দেখাই কেমন হয়েছে মণ্ডপটি। অক্ষরধাম টেম্পলের অনুকরণে তৈরি করা এই মণ্ডপটি বাইরে থেকে খুব সুন্দর দেখতে লাগছে। আলোর যথাযথ ব্যবহারে সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি পেয়েছে। দিল্লির অক্ষরধাম টেম্পলে এভাবে ফটোগ্রাফি অ্যালাউড নয়, তাই তোমরা চাইলে অবশ্যই এই মণ্ডপের সামনে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিতে পারো। বাইরের মতোই ভেতরেও রয়েছে আলোর সুন্দর ব্যবহার, তার সাথে রয়েছে সুন্দর মাতৃপ্রতিমা। এবারে আমরা দেখছি কল্যাণী A8 ব্লকের দুর্গাপুজো। সুন্দর সাজানো গোছানো রঙিন একটি মণ্ডপ, আলোকসজ্জার সুন্দর ব্যবহারে বেশ ভালো দেখতে লাগছে। এখানে এবছরের থিম রাজমহল। সুন্দরভাবে এই থিমটিকে প্যান্ডেলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এবার আমরা দেখব কল্যাণী রথতলার পুজো মণ্ডপটি। সামান্য লাইন রয়েছে এবং আমরা সেই লাইন দিয়ে ভেতরে ঢুকছি। এবছর এখানে প্যান্ডেলটি করা হয়েছে প্রেম মন্দিরের আদলে, বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে। কি হলো, ছেলে মেয়ে আলাদা নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা।
রয়েছে কল্যাণী রথতলার পুজো মণ্ডপের ভেতরে। প্রেম মন্দির থিমের মধ্যে এই মণ্ডপটি তৈরি করা হয়েছে। খুব সুন্দর কারুকার্য করা হয়েছে এবং তার সাথে মানানসই দারুণ সুন্দর প্রতিমা। তো তোমাদের প্রতিমাটি দেখাবো। ভিড়টা দেখতেই পাচ্ছ, অনেক মানুষ এখানে এসেছেন এবং ঠাকুর দেখছেন। এবার আমরা দেখব কল্যাণীর এবছরের সর্বশ্রেষ্ঠ আকর্ষণ লুমিনাস ক্লাব অর্থাৎ ITI মোড়ের দুর্গাপুজো। এখানে মন্দিরে যাওয়ার অনেকটা আগে থেকেই লাইন রয়েছে এবং সেই লাইন দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সামনে। চলো যেতে যেতে দেখাচ্ছি তোমাদের পুরোটাই, আর অবশ্যই দেখাবো সেই বহু প্রতীক্ষিত কল্যাণীর বিখ্যাত লুমিনাস ক্লাবের পুজো মণ্ডপটিও। লুমিনাস ক্লাবের এই মণ্ডপটি তৈরি করা হয়েছে ব্যাংককের অরুণ মন্দিরের আদলে। পুরো মণ্ডপ জুড়ে রয়েছে অসংখ্য ঝিনুকের কারুকার্য। এত নিখুঁত কারুকার্য মণ্ডপ সজ্জায় খুব কমই লক্ষ্য করা যায়। তাই আর যেখানেই যাও না যাও কল্যাণী ITI মোড়ের লুমিনাস ক্লাবের পুজো দেখতে কিন্তু আসতেই হবে। ITI মোড় লুমিনাস ক্লাবের পুজো মণ্ডপ থেকে আমরা বেরিয়ে পড়েছি বাইরে। এখানে খুবই সুন্দর কারুকার্য মণ্ডপের এবং প্রতিমাও খুব সুন্দর। তার সাথে রয়েছে প্রতিমার গায়ে 70 কেজি। এখানে প্রতিমা খুবই সুন্দর, তার সাথে রয়েছে প্রতিমার গায়ে সোনার অলংকার। তো সব মিলিয়ে খুব সুন্দর লাগবে। তবে একটাই সমস্যা যেটা প্রত্যেক বছরই হয়, এখানে ভেতরে ঢোকার পর যারা ভলেন্টিয়ার থাকে তারা এত তাড়াতাড়ি বাইরে বের করার জন্য ব্যস্ত হয়ে যায় যে এতক্ষণ বাইরে থেকে লাইন দিয়ে ঢোকার কোনো মানেই থাকে না। ঠাকুরের একটা ঠিকঠাক করে ছবিও তোলা যায় না। তার মধ্যেও যতটা পেরেছি তোমাদের জন্য ভিডিও করে নিয়েছি। আমাদের আজকের কল্যাণীর পুজো পরিক্রমা এখানেই শেষ করছি। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আবার আগামীকাল ফিরে আসবো নতুন কোনো জায়গার পুজো পরিক্রমার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেল ওয়ান্ডারলাস্ট বেঙ্গলি ব্লগ সাবস্ক্রাইব করে রাখো।